জানেন কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস, এই যে এখানে যে কার্পাল মেটাকার্পাল গুলো আছে এটার সাথে এই যে রেডিয়াল আর্ম আছে, এটার জয়েন্টটা খুলে আসবে, আস্তে করে খুলে আসবে শুধু। আপনারা যখন পেশেন্টকে এরকম করবেন, দেখেন যে এরকম করতেছেন, তো যখন ঠাস করে একটা শব্দ হয়েছে, কি করবেন তখন? আস্তে করে কেটে পড়বে। এই যে সবগুলো আঙুল এবং আঙুলের মাথা ধরবো, হ্যাঁ এভাবে করলে এই জায়গাটাতে একটা প্রেসার পড়বে। ঠিক আছে, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন। ঠিক আছে, মুখের দিকে দেখেন। তাহলে বুঝবেন এখানে কারণ যে পেশেন্ট গুলো প্যারালাইজড থাকে, ওনাদের হাতে এই মাসল গুলো কাজ করে না ঠিকভাবে, তখন আপনি যখন এভাবে থেরাপি দিবেন দেখবেন যে এখানে যদি তার মাসল গুলো রিকভার করতে শুরু করে, তখন আপনি যখন এভাবে প্রেশার দিবেন তখন ব্যথা পাবেন। ব্যথা পেলে বুঝবেন এখানে কাজ হচ্ছে, আর যদি ব্যথা না পায় তখন বুঝবেন যে এখানে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, দিবেন। এরপর হচ্ছে এই যে এভাবে হ্যান্ড থেকে মুক্তি করতে হবে। ধরার পরে আলনা এবং রেডিয়াল রেডিয়েশন। আলনা এবং রেডিয়াল কোন দিকে থাকে এটা আমরা জানি। আচ্ছা, এই যে দেখেন এভাবে অ্যানাটমিক্যাল পজিশনে যদি আমরা দাঁড়াই, দাঁড়ানোর পর এখানে আমাদের দুইটা বোনস থাকে, এই পাশে হচ্ছে আলনা, এই পাশে থাকে রেডিয়াল। ঠিক আছে, কোন দিকে হাঁটানো? ঠিক আছে, এই যে এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে রেডিয়াল, ভেতরের দিকে যেটা থাকে। হ্যাঁ, এভাবে করলে ভেতর আমরা ওই যে আমরা কাপড় রাখার জন্য কি ইউজ করি, আলনা ইউজ করি না। আলনা কোথায় থাকে? ঘরের ভিতরে থাকে না। সেই হিসেবে মনে করবেন যে ভেতরের দিকে যেটা থাকে এটা হচ্ছে আলনা, বাইরের দিক থেকে চলে হচ্ছে রেডিয়াল। ঠিক আছে।